পুজো মানেই তো বাঙালির আনন্দ আর ভুরি ভোজের শেষ নেই। আমরা ভোজনপ্রিয় বাঙালি, কিন্তু আমরা বিভিন্ন রকম খাবার দাবার কিন্তু শুধু পুজো কেন 12 মাসে আমরা কিন্তু বিভিন্ন রকম রেসিপি কিন্তু ট্রাই করে থাকি, এবং নিত্য নতুন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করাও কিন্তু আমাদের একটা সকলেরই অভ্যাসের মধ্যে। আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। পুজোর দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। আশা করি আপনাদের বাড়িতে বানালে কিন্তু বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন আজকে রেসিপিটা ট্রাই করি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। শুধু তাই না, আপনারা যদি ট্রাভেলে যান তাহলেও কিন্তু এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন, এবং একটু শুকনো শুকনো করে নিয়ে গেলে কিন্তু বানিয়ে এই রেসিপিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। তাহলে চলুন অন্তরার রান্নাঘরে আমরা রান্নাবান্না স্টার্ট করে দিই। এই রেসিপিটার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। ডিম সিদ্ধ করাটা হয়ে গেলে সেই পাশাপাশি আমরা অন্য কাজগুলোকে এগিয়ে নেব। আমি এখানে মুরগির ডিমই নিয়েছি। অ্যাকচুয়ালি এই রান্নাটা কিন্তু হাঁসের ডিম দিয়ে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু আমি হাঁসের ডিমটা পাইনি, যার ফলে আমি মুরগির ডিম দিয়ে আপনাদের রেসিপিটা শেয়ার করছি। ডিমগুলোকে সিদ্ধ করার পর দেখুন ডিমগুলোর গায়ে আমি এখন ভালো করে করে কাট করে দিয়ে নেবো। তাহলে কি এর ভিতরে কিন্তু সমস্ত তেল মশলা ঢুকবে, তাহলে এই ডিমটা খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর যেটা লাগবে, এখানে আমি কয়েকটা বিট নিয়ে নিয়েছি। বিটগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর বিটগুলো ভালো করে খোসা ছাড়িয়ে বিটটাকে কিন্তু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। আর এখানে একটা কথা আগেই বলে রাখি, এই রান্নায় কিন্তু আমি কোনো রকমভাবে হলুদ ব্যবহার করব না। অ্যাকচুয়ালি বিটে কখনো হলুদ ব্যবহার করতে নেই। বিটে হলুদ ব্যবহার করলে অ্যাকচুয়ালি বিটের রঙটা তো টকটকে লাল, এর মধ্যে যেই আপনি হলুদ দেবেন তখন কালার কারেকশান হয়ে গিয়ে বিটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে অরেঞ্জ কালার হয়ে যাবে। তখন কিন্তু এই তরকারিটার রঙটাই একদম পাল্টে যাবে, ভালো লাগবে না দেখতে। তাই বিটের তরকারিতে কিন্তু আমরা কখনোই হলুদ ব্যবহার করব না। বিটগুলোকে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, একদম যেটা মিহি যে গ্রেটারটা সেটা দিয়েই করেছে। আর এরপরে কিন্তু আমি একটা এখানে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু মিহি চপ করে নেবেন। এখানে কিন্তু খুব একটা মশলাপাতি বেশি ব্যবহার করার দরকার নেই। এরপরে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে প্রথমেই কিন্তু আমি ডিমটাকে একটু ভেজে নেবো। প্রথমে তেলটা গরম হয়ে গেলে অল্প একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে কিন্তু ডিমটাকে বেশ ভালো করে ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়ার পর এখানে মশলা বলতে কিন্তু শুধু লাগবে আদা আর লঙ্কার পেস্ট, এছাড়া কোনো এক্সট্রা মশলা সেরকম কোনো এখানে ব্যবহার নেই। ডিমটা বেশ ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। ডিমটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে ওই কড়াতে থাকা তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা লঙ্কার পেস্টটা, তার আগে দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে কিন্তু অল্প একটু লবণ দিয়ে টমেটোটা একটু ভেজে নেব। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এরপরে কিন্তু আমি সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন আদার কোনো রকমভাবে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কিন্তু দেখুন বেশ ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে, আর এদিকে টমেটোটাও কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে গ্রেট করে রাখা বিটটা দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন বিটটা কিন্তু একটু প্রেশার কুকারে একটা সিটি মেরেও নিতে পারেন, সিটি মেরে জলটা ফেলে দিতে পারেন। আর এখানে আমি তা করিনি, এখানে আমি ডাইরেক্ট বিটটাই দিয়ে দিয়েছি, এতে কিন্তু খেতে ভালো লাগে। বিটটা কিন্তু হতে খুব সময় লাগবে না, যেহেতু একদম মিহি গ্রেট করা রয়েছে। তো বিটটা কিন্তু দেওয়ার পর যখন প্রথমেই কিন্তু নুন বা মিষ্টি কিছুই দেবেন না। বিটটা কিন্তু বেশ 70% মতো রান্না হয়ে যাবে, তারপরে লবণটা দেবেন। কেননা প্রথমেই লবণটা দিলে না জল ছেড়ে দেবে, তখন না বিটটা বেশ ভাজা ভাজা মতো হবে না। দেখুন বিটটা বেশ কিন্তু অনেকটা ভাজা হয়েছে। তারপরে কিন্তু আমি স্বাদ অনুযায়ী এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। আর একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করবেন, তাহলে খুব একটা বেশিক্ষণ সময় কিছু লাগবে না। বিটটা কিন্তু বেশ অনেকটাই মজে এসেছে। এরপরে কিন্তু আমি এর মধ্যে আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেবো, এবং এই সময় কিন্তু আমি স্বাদ অনুযায়ী চিনিটাও দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, কেননা বিট একটু কষ হয়। বিট কিন্তু মিষ্টি, অথচ কিন্তু বিটের মধ্যে একটা বেশ কষ ভাব থাকে, তাই অবশ্যই কিন্তু একটু চিনির ব্যবহার করবেন। ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ডিমগুলোকে দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে কিন্তু
এই রান্নাটা করতে হবে। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে। আর একটু ড্রাই ড্রাই খাবার তো রুটির সাথে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ডিনারে যদি এরকম একটা রেসিপি থাকে আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হয় না, আর তার সাথে যদি একটু স্যালাড থাকে। রান্নাটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসে, রান্নাটা কিন্তু বেশ রেডি হয়ে গেছে। নামানোর আগে কিন্তু এর মধ্যে 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিচ্ছি। আর যদি আপনারা ধনেপাতা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এতে 1 চামচ ঘি দিতে পারেন। ধনেপাতা ফ্লেভার থাকবে, সেই জন্য আমি এখানে ঘিটাকে স্কিপ করেছি। শীতকালে কিন্তু এই রেসিপিটা খেতে সবথেকে বেশি ভালো লাগে, জানেন তো, কেননা এর মধ্যে তখন পর্যাপ্ত পরিমাণে কড়াইশুঁটি দেওয়া যায়। আর মটরশুঁটি হলে কিন্তু বেশ ভালোই লাগে যে কোনো খাবার খেতে, তাই না? রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছি। এরপরে আমি রেসিপিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অবশ্যই অন্তরা রান্নার পেজগুলোকে ফলো করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার রান্নার পেজ কুক অ্যান্ড বেক, এটা তো আপনারা জানেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার রান্নার পেজটা হলো বেস্ট টেস্ট উইথ অন্তরা। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালোভাবে আনন্দ করে পুজোর দিনগুলোকে কাটাবেন আর সাবধানে থাকবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।